হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 3-তে যে গল্পটি রয়েছে, অর্থাৎ নয়নতারা সেগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেই গল্পটি থেকে কোন কোন গ্রামারগুলো আসতে পারে, মেনলি যে ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো আসতে পারে। কারণ এর আগের একটা ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে কোন ভয়েস চেঞ্জেস, ন্যারেশন চেঞ্জেস, আর্টিকেলস, প্রিপোজিশন সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে মেনলি ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো কমপ্লেক্স, কম্পাউন্ড, জয়নিং, তারপর আরও যেসবগুলো হয়, তো সমস্তটাই একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি। প্রথমে এটা দিয়েছে, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। তো দেখো এখানে কিন্তু আমরা পেয়েছি কি, যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, মানে গান্ধীজি মারা গেছেন, মানে হত্যা হয়েছেন তার প্রেয়ার মিটিংয়ে। মানে কি, একটা সময় বা একটা জায়গার কথা বলা হয়েছে। তো যখন কোনো সময় বা জায়গার কথা বলা হয়, সেগুলোকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করব, তখন সেক্ষেত্রে বেশিরভাগই হোয়েন দিয়ে চেঞ্জ হয়। তো এই উত্তরটা সেইভাবে করলে কীরকম হচ্ছে দেখো, আমি করে দেখাচ্ছি। তোমরা নিজের নিজের খাতাতে কিন্তু উত্তরগুলো পরপর আমি যেভাবে লিখছি সেইভাবে লিখে নাও। তাহলে গান্ধীজি হ্যাড বিন shot when he was on his way to a মিটিং। বোঝা গেল? দেখো আমি এখানে হোয়েন দিয়ে যুক্ত করলাম, মানে কি, গান্ধীজি হ্যাড বিন শট, মানে গান্ধীজি হত্যা হলেন বা মারা গেলেন, হোয়েন যখন, হি ওয়াজ অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং যখন তিনি তার প্রার্থনা মিটিং। পরেরটা বলেছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। এটাও কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে, আর এটাও কিন্তু সময়ের কথায় উল্লেখ করা আছে যে এই সময়টাতে তিনি চা খাচ্ছিলেন। তাহলে এটা দেখো আমি একটুখানি করাই আছে। ইট ওয়াজ দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। এখন আমি হোয়েন বসাচ্ছি, হোয়েন আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। দেখো এখানে যখনই হোয়েনটা বসিয়ে দিচ্ছি, মানেটাও সেম থাকছে, প্লাস এটা কমপ্লেক্স সেন্টেন্সেও পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরেরটা দেখো, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে। দেখো এটা কিভাবে করেছি, ইট ওয়াজ দ্য ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ দ্যাট, দ্যাট মানে যেটা, দ্যাট had spread through Delhi like a flame fanned by wind। তাহলে কি দাঁড়ালো উত্তরটা, ইট ওয়াজ দ্য ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ দ্যাট হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড। এটা হচ্ছে সেটা যেটা মানে বাপুজির মৃত্যুর খবর, যেটা কিনা দিল্লিতে অগ্নিশিখার মতো ছড়িয়ে গেছিলো। এই দ্যাট দিয়েও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। পরেরটা দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। এটা করতে বলেছে রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাইলেন্স। এই যে সাইলেন্ট, সাইলেন্স ওয়ার্ডটাকে কি করতে বলেছে, মানে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে এসে সেন্টেন্সটাকে আবার রিরাইট, মানে নতুন করে লিখতে বলেছে। তাহলে দেখো সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম আমরা জানি কি, সাইলেন্ট, মানে নীরবতাটাকে আমরা কি করছি, নীরবে নিয়ে আসছি। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি সাইলেন্সটাকে সাইলেন্টে মানে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসি, তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে দেখো, দ্য রুম ওয়াজ, খুবই সহজ, সাইলেন্ট, দ্য রুম ওয়াজ সাইলেন্ট। আচ্ছা এটা দেখো বলেছে, দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। এটা বলেছে অমিট টু, মানে টুটাকে তুলতে বলেছে, টুটাকে তুলতে হবে, এই যে টু দেওয়া আছে, টুটাকে তুলতে হবে, কিন্তু সেন্টেন্সের মানেটা সেম রাখতে হবে। তাহলে এটা কি দিয়ে করলে পরে মানেটা সেম থাকবে কিন্তু টুটা থাকবে না, দেখো এটা এইভাবে করতে হবে, দ্য পিপল ওয়্যার so stunned that
দে কুড নট স্পিক। দেখো এখানে বলেছিল কি এতটাই তারা অবাক হয়ে গেছিলো, হতভম্ব হয়ে গেছিলো, তারা কিন্তু প্রথম দিকে কথা বলতে পারছিল না। টু মানে তো অতিরিক্ত কিছু বোঝানোর জন্যই বলা হয়েছে, তো এখানে টু এর জায়গায় আমি শো করলাম, শো দ্যাট দে কুড নট স্পিক। তাহলে কি হলো, সেন্টেন্সটার মানেটা সেম রইলো, আবার টুটা আমি তুলতে পারলাম। বুঝতে পেরেছো নিশ্চয়। তারপরটা বলেছে দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটুকু কোনো আওয়াজ করতে পারছিল না বা করছিল না। এটাকে বলেছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ সূচকে আনতে হবে, মানে হ্যাঁ বাচক। তাহলে এখানে ডিড নট আছে, ডিড নট মেক আ সাউন্ড, তারা একটুকু আওয়াজ করছিল না। এটা যদি হ্যাঁ বাচকে নিয়ে আসি, এখানেও কিন্তু মানেটা সেম রাখতে হবে, কিন্তু সেন্টেন্সটার এই যে না বাচক নেগেটিভ জায়গাটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে। তাহলে এটা কীরকম হবে দেখো, তাহলে এটা যদি এরকম লিখি, দে ওয়্যার টোটালি সাইলেন্ট, তারা একটুকু আওয়াজ করছিল না, মানে কি তারা একদম সাইলেন্ট ছিল, একদম নিস্তব্ধ ছিল, সেটাই লিখেছি দে ওয়্যার টোটালি সাইলেন্ট। তাহলে অ্যাফার্মেটিভও হয়ে গেল আর মানেটাও সেম থাকলো। পরেরটা দেখো কি বলেছে, দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এটা একটা সেন্টেন্স, ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে কি দিয়ে, জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে এসে জয়েন করতে হবে। তাহলে এটা কিভাবে জয়েন করলে দেখো, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে এবং সেটা যেন কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে দেখো কিভাবে করছি, ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট they would be allowed to see Gandhiji before the funeral। মানেটা কি হলো দেখো, যে সেকেন্ড সেন্টেন্সটাকে আমি প্রথমে নিয়ে এসে দ্যাট বসিয়ে, মানে প্রথমে সেন্টেন্সটা শেষে দিয়ে দিলাম, মানে হলো কি ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, মানে এটা ঘোষণা করা হলো যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা হওয়ার আগে তাদেরকে একবার দেখতে সুযোগ দেওয়া হবে, এটাই ঘোষণা করা হয়েছিল। বোঝা গেল। পরেরটা বলেছে দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল, ইট ওয়াজ শিওর। দুটো সেন্টেন্স দিয়েছে, দুটোকে বলেছে কি দেখো, এটা আমি করেছি, একটা সিম্পল করতে হবে, একটা কমপ্লেক্স করতে হবে। এই দুটো সেন্টেন্সকে সিম্পল দিয়েও, মানে সিম্পলভাবেও জোড়া যাবে, কমপ্লেক্সভাবেও দুটো সেন্টেন্স কিন্তু যুক্ত করা যাবে। আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি সিম্পলটা করে দেখাচ্ছি। সিম্পল করতে গেলে এরকম করতে হবে যে সার্টেনলি, মানে নিশ্চিত, সার্টেনলি দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল, যা আছে তাই। মানে এটা নিশ্চিত ছিল যে এই কোশ্চেনটা ওই মানুষগুলোর মধ্যে সবার মধ্যেই ছিল। এটা হলো তোমার সিম্পল। এবার হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কীভাবে করেছি দেখো, এটা দ্যাট দিয়ে যদি করি, যে ইট ওয়াজ শিওর দ্যাট দিস was the question in the mind of the people। দেখো এই সেন্টেন্স দুটোকে সিম্পলভাবেও করা যাচ্ছে, কমপ্লেক্সভাবে করা যাচ্ছে, আমি দুটো করেই দেখিয়ে দিলাম। দেখো সিম্পল এবং কমপ্লেক্স দুটোই করতে দিয়েছে। প্রথমে সেন্টেন্সটা দেখি কি বলেছে, পদ্মাশী ওয়াজ মিসেস নাইডুস ডটার, ফুল স্টপ, সি স্পোক ফর অল অফ আস। তাহলে দুটো সেন্টেন্সকে একবার সিম্পলে করতে হবে, একবার কমপ্লেক্সে করতে হবে। তো চলো উত্তরটা কি হচ্ছে দেখে নিই। তো প্রথমে সিম্পলটা যদি এভাবে করি, পদ্মাশী মিসেস নাইডুস ডটার স্পোক ফর অল অফ আস। ঠিক আছে।
বলেছে কি পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস ডটার, মানে হচ্ছে পদ্মাসী হচ্ছে মিসেস নাইডুর মেয়ে, সে আমাদের জন্য বলল। তাহলে পদ্মাসী মিসেস নাইডুর ডটার আমাদের জন্য বলল, এইভাবে করে নিলাম। তাহলে পদ্মাসী মিসেস নাইডুস ডটার স্পোক ফর অল অফ আস, এটা গেল সিম্পল। এবার এটা যদি কমপ্লেক্স করি, দেখো বলেছে এখানে একটা সম্পর্ক দিয়েছে, পদ্মাসী হচ্ছে নাইডুর ডটার। তাহলে এরকম করে করতে পারি তো, যে পদ্মাসী যে হচ্ছে নাইডুর ডটার সে আমাদের বললেন। তাহলে সেইভাবে যদি ইংলিশে লিখি তাহলে কি হবে, Padmasi, who was Mrs. Naidu's daughter, spoke for এটা কমপ্লেক্স, ঠিক আছে। পরেরটা বলেছে কি থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, এটাকে কি বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাইলেন্টলি। সাইলেন্টলিটাকে এটা অ্যাডভার্ব ফর্মে আছে, এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, কিন্তু সেন্টেন্সটাকে মানে মানেটা ঠিক রেখে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। তাহলে দেখো এটা যদি আমি সাইলেন্টলিটাকে সাইলেন্টে নিয়ে আসি, মানে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসি, তাহলে উত্তরটা এরকম হবে, thousands were silent, টু বসিয়ে দিলাম একটা ইনফিনিটিভ করে, টু ওয়াচ দ্য প্রসেশন। দেখো তাহলে কীরকম দাঁড়ালো, যে থাউজেন্ডস ওয়্যার সাইলেন্ট টু ওয়াচ দ্য প্রসেশন, মানে ওই শত শত মানুষ কি হলো সাইলেন্ট ছিল, নীরব ছিল দেখার জন্য, মানে ওই প্রসেশনটাকে দেখতে বা দেখার জন্য, ঠিক আছে। ভারত দাগেরটা বলেছে গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, এটা বলেছে ভার্ব ফর্ম অফ ডেথ। ডেথ যে ওয়ার্ডটা আছে, এই যে ডেথ ওয়ার্ডটা, এটাকে ভার্ব ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ভার্ব ফর্মে আনতে গেলে, তাহলে ভার্ব ফর্ম ডেথের ভার্ব ফর্ম হচ্ছে ডায়েট, তাহলে ডায়েট যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে সেন্টেন্সটা একটু পাল্টাতে হবে। তাহলে কীরকম হবে দেখো, গান্ধীজিস ফিউনারাল was to take place the day, ঠিক আছে। গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে, মানে সেই দিনটা, মানে কি হচ্ছে আফটার দ্য ডে, আগে লিখে নিই তারপর বলে দিচ্ছি, আফটার দ্য ডে হোয়েন হি ডায়েড, মানে হচ্ছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, মানে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছিল সেই দিনটি, কোন দিন, যেদিন তিনি মারা গেছিলেন তার পরের দিন। এই যে হি ডায়েড, মানে এখানে কি হিজ ডেথ, দেখো হিজ ডেথ মানে তার মৃত্যু, আর এখানে করেছে কি হি ডায়েড, যেদিন তিনি মারা গেলেন বা মারা গেছিলেন। তাহলে কিন্তু এখানে দেখো ডেথটা কিন্তু ডায়েডে পরিবর্তন হয়ে গেল, মানে কি ভার্ব ফর্মে চলে এলো, প্লাস সেন্টেন্সের মানেটাও কিন্তু সেম রইল, ঠিক আছে। পরেরটা দেখো থাউজেন্ডস অফ পিপল ওয়েট ট্রাইং টু টাচ বাপুস ফিট, এটা কি বলেছে কমপ্লেক্স করতে বলেছে। দেখো এটা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, থাউজেন্ডস অফ পিপল হু ওয়েট, থাউজেন্ডস অফ পিপল হু ওয়েট ট্রাইং টু টাচ বাপুস ফিট, থাউজেন্ডস অফ পিপল হু ওয়েভ, যারা কাঁদছিল বাপুজির চরণটাকে স্পর্শ করার জন্য, এখানে হু দিয়ে দিলাম, তাহলে কি হলো কমপ্লেক্স হয়ে গেল, আর মানেটাও কিন্তু সেম রইল। তারপর 14টা বলেছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা বলেছে অ্যাডভার্ব ফর্ম অফ ক্ল্যারিটি। এই যে ক্ল্যারিটি ওয়ার্ডটা আছে, এটার অ্যাডভার্ব ফর্মে নিয়ে আসতে হবে। ক্ল্যারিটি অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ক্লিয়ারলি, তাহলে সেন্টেন্সটা এরকম হবে, ইট ইজ টু থিঙ্ক ক্লিয়ারলি, এই যে উইথ ক্ল্যারিটিটা থাকলো না, ইট ইজ টু থিঙ্ক ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে চিন্তা করা বা ভাবা, ঠিক আছে। পরেরটা বলেছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা বলেছে নেগেটিভ। এটা বুঝতেই পারছো, এটা খুবই সহজ, যে এতটাই ভিড় ছিল যে ভিড়ের মধ্যে একটু এগিয়ে যাওয়া বা মুভ করাটা ছিল অসম্ভবের মতোই, তাহলে এটা বলেছে নেগেটিভ। তাহলে নেগেটিভে আনতে গেলে কি হবে দেখো,
দেখো এখানে ইম্পসিবল আছে মানে অসম্ভব, তাহলে অসম্ভবের উল্টো যদি আমি না বাচক হিসেবে বলি তাহলে কি বলবো, সম্ভব যেটা নয় সেটাই তো অসম্ভব, তাহলে ওই কথাটাই আমি ইংলিশে লিখবো যে ইট ওয়াজ নট পসিবল মানেই তো ইম্পসিবল, ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এটা আশা করছি কারো বুঝতে কোথাও অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে সব থেকে সহজ একটা চেঞ্জ। ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড মানে সেম রইল, আবার নেগেটিভ সেন্টেন্সেও চেঞ্জ করা হলো। 16টা বলেছে দ্য অ্যাসেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস ফুল স্টপ আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো দেখো এটা একটা জায়গার নামই বলেছে, তো এটা যদি এইভাবে করব, আ হিউজ ক্রাউড হ্যাড gathered at the bank of the Ganges। এইবার আমি চেঞ্জটা করছি, দেখো হোয়ার একটা জায়গার নাম বলেছে, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস যেখানে, হোয়ার দ্য অ্যাসেস ওয়্যার ইমার্সড। বোঝা গেল? তারপরটা বলেছে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড ইট লেফট আস আনপ্রোটেক্টেড। এটা সিম্পল, এটা দুটো সেন্টেন্স আছে, ম্যাজিক সার্কেলটা মানে ভ্যানিসড হয়ে গেছে, উধাও হয়ে গেছে, ইট লেফট আস আনপ্রোটেক্টেড আমাদেরকে অসুরক্ষিত ফেলে রেখে। তাহলে সিম্পল সেন্টেন্স মানে কি, দুটো সেন্টেন্সকে আমাকে একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে সিম্পলভাবে। তাহলে কি করব দেখো, এটা এইভাবে হবে, দ্য ম্যাজিক সার্কেল had vanished leaving us unprotected। বোঝা গেল? দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড মানে ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেল আমাদেরকে আনপ্রোটেক্টেড রেখে, ওই জন্য কি করলাম এখানে লেফটটাকে লিভিংয়ে নিয়ে চলে এলাম। তাহলে কি হলো, মানেটা সেম রইলো প্লাস সিম্পল হয়ে গেল। 18টা বলেছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এটাও বলেছে কমপ্লেক্স। দেখো বলেছে বাপুজি হয়তো মারা গেছে বা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার ভারতবর্ষ বেঁচে থাকবে কোথায়, তার বাচ্চাদের মধ্যে বা তার সন্তানদের মধ্যে, মানে কি আমাদের মধ্যে যারা আমরা ভারতবাসী বেঁচে আছি তাদের মধ্যে। তাহলে এটা যদি আমি বাংলায় এরকম বলি যে যদিও বাপুজি মারা গেছেন তবুও কিন্তু তার মানে স্বপ্নের দেখা সেই ভারতবর্ষ বা তার সেই পন্থা সব কিছু বেঁচে থাকবে কোথায়, তার ভারতবাসীর মধ্য দিয়ে বা তার সন্তানদের মধ্য দিয়ে। তাহলে যদিও কথাটি যদি ইউজ করি তাহলে কি লিখবো, দো বাপু হ্যাড যেমন আছে পাস্ট অ্যাওয়ে এটা কমা দিলাম, ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। যেমন আছে, শুধু সামনে একটা দো লাগিয়ে দিলাম, বাকিটা সেম রইল। দো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। খুবই সহজ, এটাও না বোঝার মতো কিছু নেই। তারপরটা দেখো বলেছে দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড সংস। এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। এটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি উত্তরটা নিয়ে আসি তাহলে কি হবে, দে কুড ফিল দ্যাট বসিয়ে দিলাম, দ্যাট গান্ধীজি ওয়াজ প্রেজেন্ট amid the flowers
অ্যান্ড সংস। দে কুড ফিল দ্যাট, মানে তারা এটা অনুভব করছিল যে গান্ধীজি এই ফুল এবং প্রেয়ারের মধ্যে তিনি যেন, এই গানের মধ্যে তিনি যেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাহলে এটা আর একটা জিনিস দেখো, এটা আমি কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছিলাম, কমপ্লেক্সে কিন্তু এই উত্তরটা করেছি। এবার যদি এটা এভাবে ঘুরিয়ে দেয় যে এই যে প্রেজেন্স ওয়ার্ডটা আছে, এই প্রেজেন্স ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম লেখো, মানে হয়তো কমপ্লেক্স দিল না, কিন্তু বললো কি যে প্রেজেন্স ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে এসে সেন্টেন্সটাকে পুনরায় লেখো, যেটা আগে আমরা দু একটা দেখেছি। তো প্রেজেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রেজেন্ট। তাহলে দেখো, যদি কমপ্লেক্স করতে দেয় বা যদি বলে প্রেজেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম লিখে সেন্টেন্সটাকে আবার লেখো, তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সেম আনসার হবে। দেখো, অ্যাডজেক্টিভ ফর্ম আনলেও প্রেজেন্ট করতে হবে আমাকে, আর কমপ্লেক্স করলেও কিন্তু আমাকে এখানটা প্রেজেন্ট করে এখানটা দ্যাট বসিয়ে তবে কিন্তু আমি করতে পারছি। তাহলে যাই আসুক না কেন উত্তর কিন্তু এটাই হবে। তোমরা কিন্তু কেউ ঘাবড়ে যাবে না, এই উত্তরটাই সেমই হবে। 20টা বলেছে এবং লাস্টেরটা, আই হ্যাড নট ডিরেক্টলি মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এটা বলেছে ইউজ ভার্ব ফর্ম অফ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের ভার্ব ফর্ম হচ্ছে স্যাক্রিফাইসড। ঠিক আছে, তাহলে দেখো, তোমাদের যেহেতু ক্লাস 10-এ তো এই ধরনের প্রচুর চেঞ্জেস দেবে, ইন্টারচেঞ্জ, যেমন কোনোটার নাউন ফর্ম থাকলো ভার্ব ফর্ম করতে দিল, কোনোটার ভার্ব ফর্ম থাকলো অ্যাডজেক্টিভ ফর্ম করতে দিল, অ্যাডভার্ব ফর্ম করতে দিল, এভাবে কিন্তু খুব বেশিরভাগই আসার চান্সেস থাকে। তো এইগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে বাড়িতে। তো দেখো এই উত্তরটা করে নিই। আই হ্যাড নট ডিরেক্টলি স্যাক্রিফাইসড ভার্ব ফর্ম any way for my country, for, ঠিক আছে, এখানে ছিল কি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এখানে এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি ছিল। এখানে উত্তরটা যখন আমি ভার্ব ফর্মে নিয়ে এলাম স্যাক্রিফাইস থেকে স্যাক্রিফাইসড, তখন একটু চেঞ্জ হলো কি আই হ্যাড নট ডিরেক্টলি স্যাক্রিফাইসড এনি ওয়ে ফর মাই কান্ট্রি। তো আশা করছি এতদূর পর্যন্ত সবাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবে, এবং যদি মনে হয় বন্ধুদের মধ্যে কাজে আসতে পারে অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা করে রেখেছো আগের থেকে তাদেরকে তো বলার কিছু নেই, অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।